ঘড়ির কাঁটায় যখন 7:30 অর্থাৎ আগামী 48 ঘন্টা পর অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এদিকে শেষ হলো 18 দিনের আনুষ্ঠানিক প্রচারণা। এখন আমাদের সাথে আমাদের সহকর্মী আঞ্জাম খালেক তিনি আমাদের সাথে যুক্ত হবেন, তার কাছ থেকে জানবো যে নিরাপত্তার কি অবস্থা। আঞ্জাম, জানাবেন আসলে একটু আগে তো শেষ হলো প্রচারণার সময়, ঠিক 48 ঘন্টা পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে কেমন দেখছেন সার্বিক নিরাপত্তা আইন শৃঙ্খলার ব্যবস্থা? জি হিমাদ্রি, আপনি জানেন যে কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 7টায় কিন্তু নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে এবং আমরা রাতভর কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যই কিন্তু পুলিশ, র্যাব, সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে, পাশাপাশি টহল জোরদার করেছে। সেই প্রক্রিয়া থেকেই কিন্তু এখনো পর্যন্ত রাজধানীতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু যান চলাচল এখনও স্বাভাবিক রয়েছে। রাত 12টা পর্যন্ত কিন্তু এই যান চলাচল স্বাভাবিক থাকবে এবং রাত 12টার পরেই কিন্তু যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যেই কিন্তু ব্যালট পেপার সহ নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো কিন্তু সারা দেশে বিভিন্ন কেন্দ্রে পৌঁছানোর জন্য ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে কিন্তু যে দুর্গম এলাকা রয়েছে সেই এলাকাগুলোকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে রাজধানী সহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব কিছু নিয়ন্ত্রণে রাখার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু পুলিশ, র্যাব সহ সেনাবাহিনী হাতে নিয়েছে এবং তারা চেষ্টা করছেন নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং নির্বিঘ্ন করতে যত ধরনের কার্যক্রম করা যায় এবং যা যা করণীয় সবই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং পাশাপাশি আমাদেরকে কিন্তু জানানো হয়েছে যে ইসি চাইলে যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে কোনো পরিস্থিতিতেই কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিতে পারবে। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যে কিন্তু যে প্রচারণা শেষ হয়েছে, তবে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা এখনও চলছে, কিন্তু ইসির পক্ষ থেকে জানানো হয়েছে যে সেটিও কিন্তু নজরদারিতে রাখা হয়েছে। এবারের নির্বাচনে কিন্তু প্রায় 12,77,11,899 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া কিন্তু এবারের নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল কিন্তু অংশ নিচ্ছে। হিমাদ্রি, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আঞ্জাম।